বাবার কি মাথায় গলা চাপকে ধরছে। মানে আপনারা আতঙ্কিত? মানে কি গলা কি ভাবে? আমি মরেই গেছিলাম, মরে গিয়ে বাঁচছি। দমদম পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে ঘটল এক ভয়াবহ ডাকাতি। 7 জনের একটি ডাকাত দল ভাঙল বাড়ির জানলা এবং প্রবেশ করল 70 ঊর্ধ্ব বৃদ্ধ দম্পতির ঘরে। প্যারালাইসিসে আক্রান্ত 75 বছরের শঙ্কর মজুমদার এবং তার স্ত্রী পুতুল মজুমদারকে ভয় দেখিয়ে মুখ চাপা দিয়ে তাদের আলমারি ভেঙে সর্বস্ব লুটে নেয়। গতকাল রাত 2:30 নাগাদ ডাকাতরা কাঁধে ব্যাগ নিয়ে বাড়িতে ঢোকে, এরপর জানালার গ্রিল ভেঙে দোতলায় উঠে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 7 জন ডাকাত মুখ ঢাকা হেলমেট পরিহিত অবস্থায় ঘরে প্রবেশ করছে। বৃদ্ধ দম্পতির ছেলে দেবাশিস মজুমদার কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন, তাই তিনি বাড়িতে ছিলেন না। এলাকাবাসীরা জানিয়েছেন এর আগে এমন ঘটনা এখানে ঘটেনি। দমদম থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং আশেপাশে নিরাপত্তা তথ্য সংগ্রহ করছে। ঢুকেছে ভেতরে ঢুকে ওপরে চলে গেছে, গিয়ে এবার যা বাবার সে পেয়ে গেছে সোনা গয়না টাকা পয়সা, যেটা বাড়ির লোক বললো। উনি একাই থাকতেন বাড়িতে? উনি একা থাকতেন, ওনার স্বামী অসুস্থ, উনি বেডে থাকতেন 5-6 বছর ধরে। এবার উনি একা থাকেন, উনি বললো যে আমাকে গলা চেপে ধরেছে, ধরে ওনার নাক চেপেছিল, সেটাকেও খুলে নিয়েছে, যা যা ছিল যা নিয়ে চলে গেছে। মোটামুটি পুলিশ কখন আসে? পুলিশ তো মনে হয় এসছে ভোট টাইমেই মনে হয় এসছে। এটা কখনকার ঘটনা? এইটা হচ্ছে 4:10-20 এরকম হবে। সেই সময় ঘটনাটা ঘটেছে? সেই সময় ঘটনাটা ঘটেছে। কজন ছিল? আমি তো সিসিটিভিতে দেখলাম 6 জন। সিসিটিভিতে 6 জন? 6 জনকে দেখলাম। তারা কিসে করে এসেছিল? তারা স্কুটিতে করে এসেছিল, একটা স্কুটি ছিল, একটা বাইক ছিল। কতটা আতঙ্কে রয়েছে এলাকায়? এখন তো আতঙ্ক থাকতে হবে, কোনোদিন হয়নি এখানে সব ধরনের ঘটনা, এবার যখন ঘটে গেছে হঠাৎ, ওটা আতঙ্ক তো আছেই সবাই। কি মনে হচ্ছে এটা আগে থেকে রেকি করেছিল বা কিছু? হতে পারে, এইসব এগুলো তো পরিকল্পনা ব্যাপারে তো এগুলো থাকে না। নিচের ঘর তো ভাড়া দেওয়া ছিল? নিজের ঘর ভাড়া দেওয়া ছিল, কিন্তু ওই ভাড়াটিয়া ছিলেন না। ভাড়াটিয়া আমি যা কথা বললাম সকালবেলা, উনি বলছে যে আমি ছিলাম না, উনি ছিল কলকাতাতে, ওনার ঘর থেকে নাকি ঢুকেছে। ওনার ঘর কিভাবে ঢুকলো? ওনার ঘরের গ্রিল ভেঙে? এখন ওনার ঘরেই গ্রিলটা ছিল, জানালাটা, ওখান থেকেই ঢুকেছে, ওনার ঘর থেকেই ঢুকেছে। ভাড়াটিয়ার ঘরে প্রবেশ করেনি? ভাড়াটিয়ার ঘরেই প্রবেশ করেছে, উনি ছিলেন না, তারপরে উপরে গেছে। আপনার নাম? আমার নাম বাচ্চু কি দত্ত। কি হয়েছিল গতকাল? আমি তো এখানে ছিলাম না, আমি তো কিছুই জানি না। এক মিনিট প্লিজ। আমি তো এখানে থাকি না, আমি থাকি বাগুইহাট, বুঝতে পেরেছেন? আমি তো জানি না। এবারে ভোরবেলা আমাকে একটা ফোন আসলো, বললো যে এই ব্যাপারে বাড়িতে। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, এসে দেখি এই ঘরে আপনার গ্রিল, ওই সাইড থেকে গ্রিল ভেঙে নাকি ঢুকে এই দরজাগুলো সব খুলে টুলে উপরে চলে গেছে। উপরে গিয়েও দরজাটা কীভাবে খুলেছে জানি না, নিয়ে এবারে আবার দিদির উপরে টর্চারিং করে টোরে, বুঝতে পেরেছেন, প্রেশার করেছে যে কী জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, বিছনাও কেটে দিয়েছে। ছুরি যে নিয়ে এসেছিলো সেটা প্রমাণ দেখা যাচ্ছে, একটা বিছনা একদম ওই ছুরি দিয়ে কেটে দিয়েছে। এবারে দিদি নার্ভাস হয়ে গেছে, ভয় পেয়েছে, ভয় পেয়ে দিদি নাকি গলা টলাও চেপে ধরেছিল। এইবারে দিদি হয়তো যা কিছু ছিল সব বের করে দিয়েছে, নিজের শরীরে যেগুলো ছিল নাকে কানে সেগুলোও খুলে দিয়েছে, হাতে। হ্যাঁ, এইভাবে এই হয়েছে। আর সেইগুলো তো ডিটেলস ওইভাবে বলা যাবে না, আপনি দিদিও এখন সেই অবস্থায় নেই, বলাও যাবে না। সেইটা তো আমরা তো কি বলবো বলো। হ্যাঁ, উপরে থাকে আমার জামাইবাবু, প্যারালাইসিস 7-8 বছর। আর দিদি আমার জামাইবাবু না শঙ্কর কুমার মজুমদার, পুতুল রানী মজুমদার। হ্যাঁ হ্যাঁ, আমার ভাগনারা একজন পুনেতে থাকে আর একজন অশোকনগরে থাকে। এ তো বলছে যে যখন বেরিয়ে গেছে তখন 4টা প্রায় বাজে, মানে বেরিয়ে গেছে তখন 3:30-4টা বাজে। তখন ঢুকেছে সেটা তো আমি ঠিক বলতে পারবো না। আর যখন বেরিয়ে ওই পিছন থেকেই আবার বেরিয়ে গেছে, তখন যখন দিদি আবার বারান্দা থেকে কথাও নাকি তাদের সঙ্গে বলেছে যে তোমরা এভাবে করলে কেন। আমার নাম পরিমল হালদার। একটু কি নিয়ে গেছে একটু বললেই হয়। কিছু বলতে পারবো না, সেই পরিস্থিতিতে নেই দাদা। প্লিজ সেই পরিস্থিতিতে নেই, আমাদের মাফ করুন। সব নিয়ে গেছে? মাফ করুন, সব মাফ করুন। আমার জীবন দুটো আছে, বাবার কি মাথায় গলা চাপকে ধরছে। মানে আপনারা আতঙ্কিত? মানে কি গলা কি ভাবে? আমি মরেই গেছিলাম, মরে গিয়ে বাঁচছি। আমি কথা বলতে পারবো না বাবা, স্ট্রোক হয়ে যাবে আমার। ঠিক আছে, আমি দিদির সাথে কথা বলি। দিদি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।